নজর রাখতে হচ্ছে তারকেশ্বরের দিকে। একটু ছবি দেখাবো আপনাদের তারকেশ্বরে। সেখানে মহিলাদের মারধর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বাড়িতে ঢুকে মারধর, ভোটাররা লাইনে দাঁড়িয়েছিলেন, তাদেরকে মারধর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তারকেশ্বর বালিগড়ির ঘটনা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, তারকেশ্বর বালিগড়ি। ক্যান্সার রোগী আমাদের তিনজনকে বার করছে, যে ট্রেনে বার করতে পারবে। আমার তো এই ক্যান্সার রোগী আমাদের তিনজনকে বার করছে, যে ট্রেনে বার করতে পারবে। আমার তো এই ক্যান্সার রোগী আমাদের বাইরে বেরোয়নি, আমাকে বলে ট্রেনে নিয়ে এনকাউন্টার করবে আমাকে। আমরা কি অন্যায় করেছি, কাউকে প্রভাবিত করেছি বা কাউকে আশ্রয় দিয়েছি তা তো নয়। আমরা আমার বাড়িতে দাঁড়িয়ে আছি, বাড়ির ভেতরে ঢুকে এই জায়গাটায় ওইখান থেকে নিয়ে এসে এই জায়গায় দরজা দিয়ে আছে, দরজা লাথি মেরে ঢুকবে। হ্যাঁ, এনকাউন্টার করবে কেন? আমরা কি অপরাধী? তারকেশ্বরের ছবি দেখালাম, আর এবার দেখাবো পানিহাটির ছবিটা। পানিহাটিতে সেখানে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর করা হয়। তৃণমূল 3 জন মহিলা কর্মীকে মারধর করা হয়, আহত হয়েছেন তারা। ছবি দেখাবো আপনাদের, পানিহাটির ছবি দেখাচ্ছি। 105 নম্বর বুথ, সেখানে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর করা হয়। এই ভাঙচুর করার অভিযোগ বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কি ঘটনা ঘটেছে? দেখো, পানিহাটি পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 105 নম্বর 100 মিটারের বাইরে যখন তৃণমূল কর্মী সমর্থক যারা নির্বাচনে কাজ করছিলেন, তখনই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা আছেন তারা কিন্তু অতর্কিত হামলা চালান এবং একদম ঢুকে গিয়ে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করে। ক্যাম্প অফিস ভাঙচুর করার পাশাপাশি তৃণমূল কর্মীদের কিন্তু ফেলে মারধর করা হয়, লাঠিচার্জ করা হয়, লাঠিচার্জ করে এবং 3 জন মহিলা কর্মী ইতিমধ্যে আহত হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে পানিহাটি 4 নম্বর ওয়ার্ডে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয়। খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মারধর করে, তাদের হাত থেকে মোবাইল এবং ক্যামেরা ছিনিয়ে নেয়, এমনটা কিন্তু অভিযোগ। এবং এই ঘটনায় যে সমস্ত মহিলারাও ছিলেন, মহিলাদের মারধর করা হলো কেন? দেখো, মহিলারা ওখানে নির্বাচনে কাজ করছিলেন এবং তারা দুপুরের যে খাবার দাবারের সেই খাবার দাবারের কাজ তারা খাওয়া দাওয়া করছিলেন। সেই সময় গিয়ে অতর্কিত হামলা চালানো হয় এবং 100 মিটারের বাইরে তারা বসেছিলেন, সেই জায়গাটা অতর্কিত হামলা চালানো হয়। তাদের খাওয়া থেকে শুরু করে তাদেরকে মারধর করা হয় এবং 3 জন মহিলা কর্মী আহত হয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা এবং বিজেপি আসছিল দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে কিন্তু যারা তৃণমূল মহিলা কর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন। এরা নির্বাচনের কাজ করছিলেন, মানে নির্বাচনী এজেন্ট ছিলেন? একদমই নির্বাচনী এজেন্ট তো ছিলেনই, পাশাপাশি যে সমস্ত ভোটাররা তারা আসছেন তাদেরকে বুথ দেখানো থেকে শুরু করে তারা যে ভোটারদের বয়স্ক ভোটারদের বাড়ি থেকে নিয়ে আসার কাজ করছিলেন, তারা এখান থেকেই এই সমস্ত পরিষেবা দিচ্ছিলেন। এবং সেই কারণের জন্য কেন তারা এখানে বসে তারা খাওয়া দাওয়া করবেন বা কেন তারা এখানে থাকবেন, এই নিয়ে কিন্তু তাদের উপরে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আহত 3 মহিলা কর্মী তৃণমূলের, তাদের বক্তব্যটা একটু শোনাবো। তৃণমূলের 3 জন মহিলা কর্মী আহত হয়েছেন, সরাসরি তারা অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পানিহাটির ছবি দেখাচ্ছি আপনাদের, পানিহাটির 105 নম্বর বুথ, সেখানে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর করা হয় এবং আহত হন 3 জন মহিলা তৃণমূল কর্মী। সরাসরি অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। যে ছবি দেখাচ্ছি, পানিহাটি 105 নম্বর বুথ।